হাই আমি রূপম। এখন কথা হবে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবিটা নিয়ে। এই ছবিটা আগের সপ্তাহে সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং খুব বাজে, খুব অড টাইমে ছবিটা শো ছিল। তো ফাইনালি আমি ছবিটা দেখলাম এবং যেহেতু ছবির পরিচালক বরুণ গ্রোভার, তিনি আমার খুব পছন্দের একজন রাইটার, আর যে কারণে আমি ছবিটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এবার এই ছবির গল্পটা একদম আমি একটু করে বলবো, এবং এরকম ধরনের গল্প আমরা রিসেন্ট টাইমসে বহু ছবিতে দেখেছি, কিন্তু এই ছবিটা কি আমাদের ইন্সপায়ার করছে ছবির এন্ডে, না এই ছবিটা আমাদের জানা গল্প বলছে, ফেলিয়ারদের গল্প বলছে। এখানে যে গল্পটা সেটা হচ্ছে একজন যে নিজের ছেলের ওপরে সম্পূর্ণ তার না পূরণ করা ইচ্ছেগুলো চাপিয়ে দিচ্ছে। এবার সেই ছেলেটা অর্থাৎ বোধিসত্ত্ব, সে আইআইটি ক্র্যাক করবে। সে কি আলটিমেটলি সেটা ক্র্যাক করতে পারবে? এবং এই কয়েক মাসে কোটাতে তার এই যে পরিচিতি বাড়বে, এই যে নিজের রুমের পরিবর্তন হবে, নিজের চারিপাশের পরিবর্তন হবে, সেটা আলটিমেটলি তাকে কী শেখাবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে 1 ঘন্টা 40 মিনিটের এই ছবিটা অবশ্যই দেখো। আমাকে যদি এক লাইন আমার রিয়াকশান দিতে হয়, আমি এটুকুই বলবো, এই ছবিটা না কোথাও একটা গিয়ে আয় না, এই ছবিটাই হচ্ছে আসলে বাস্তব। কিন্তু এটাকে আমরা কীভাবে নেব, এটা হচ্ছে আলটিমেট। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং সামান্য নেগেটিভ দিক রয়েছে। প্রথম ছবির যেটা পজিটিভ দিক, ছবিটা যে পয়েন্টে গিয়ে শেষ হয় না, তুমি যদি সেই পয়েন্টটা বুঝতে পারো তাহলে মনে হবে এরকম ছবি না সত্যি হয় না। একটা খুব সত্যি কথা হচ্ছে, আমাদের মধ্যে প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু এন্ড অফ দ্য ডে এটাই চায় যে আমি যেন আমার লাইফের পুরো কন্ট্রোলটা নিতে পারি। কিন্তু প্রশ্ন, আমরা কি সেটা নিতে পারি? খুব এলোমেলোভাবে ভাবলে তাহলে মনে হবে এটা আবার কী এমন ব্যাপার, আমি কি আমার লাইফ আমার মতো চালাচ্ছি না? কিন্তু দেখবে, যেরকম আইডিয়াল একটা লাইফ বা আইডিয়াল একটা সময় আমরা ভাবি যে এটা এরকমভাবে হবে, আমার সাকসেস রেশিও এরকমভাবে হবে, আমি এরকমভাবে কাজ করব, এই যে একটা হিসেব, একটা লাইন, সেভাবে কি আমাদের জীবন চলে? ওই কন্ট্রোল হিসেবে কি আমরা কোনো মতে এগোতে পারি? তো এই ছবিটা এই পয়েন্টটাকে যেভাবে গল্পের সাথে আনছে, সেটা জাস্ট ফ্যাবুলাস, সেটা দারুণ। মানে সেটাতে ছবিটা শেষ হওয়ার পর তোমার মুখে একটা হাসি থাকবে যে এরকম একটা এত গভীর কথায় ছবিটা বলে চলে গেল এই 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটে। সেটা দারুণ। এই জন্যই বরুণ গ্রোভার সে এরকম একজন রাইটার যে ওরকম একটা হৃদয় স্পর্শ করা লাইন ছুঁয়ে বেরিয়ে যায়। এবং ছবিতে এই ক্যারেক্টারটা, ও না বরাবরই কিছু ইকুয়েশন বলবে একদম ছবির শুরুতে এবং শেষে, এবং ওর এই যে পারসেপশনটা, সেটা আলটিমেটলি কী, সেটা এত সামান্যভাবে বুঝিয়েছে পরিচালক, যেটা খুব ভালো। তো এই যে জীবন্ত করে দেওয়া একটা বিষয় এই ছবিটার মধ্যে আছে, এবং ছবিতে ভীষণ রকম রিলেটেবল জিনিসপত্র। এখানে একজন বন্ধু যাকে একরকমভাবে চিনত, সে আলটিমেটলি কী করছে, এখানে একজনের সাথে পরিচিতি হয় যাকে ভালো লাগে, তার সাথে শেষে যখন একটা দূরত্ব বাড়ে, একটা চিঠির অপেক্ষা, সেটা কীরকমভাবে আসে। এখানে একটা বৃষ্টির সিন আছে, ইন্টারমিশনের যে পোর্শনটা, সেখানে জ্যামিতি বক্সের বৃষ্টি হচ্ছে, সেটা অপূর্ব। এবং ওই যে সাউন্ড ডিজাইন দারুণ, এবং গোটা ছবিতে বিভিন্ন জায়গায় অ্যানিমেশনের দারুণ কাজ রয়েছে, এবং এই চরিত্রটা কীরকমভাবে হারিয়ে যায় সেটাকে এত সুন্দর করে দেখিয়েছে। আমার তো বারবার উড়ান ছবিটার কথা মনে হচ্ছিল। বিতে এক্সেবারকারিক পারফর্মার। এই ছবিতে যে প্রোটাগনিস্ট অর্থাৎ বোধিসত্ত্ব খুব ভালো কাজ করেছে। পোর্শন রয়েছে, সে মেয়েটাকে বলবে যে আমরা এখানে পড়তে আসি না, তুমি ওই জায়গাটায় খালি তার এক্সপ্রেশনটা দেখো, এবং মেয়েটা চলে যাওয়ার পরে ওর এক্সপ্রেশনটা সামান্য চেঞ্জ হবে। তা ওই পারফরমেন্সটা খুব কঠিন, যেখানে তোমার এই এক্সপ্রেশনের খুব বেশি কাজ থাকবে না, কিন্তু ওই সামান্য কাজের মধ্যে অনেক কিছু বোঝাতে হবে। এছাড়াও গীতা আগরওয়াল, শশী ভূষণ, যারা হচ্ছে ওর পেরেন্টসের চরিত্র অভিনয় করেছে, শশী ভূষণকে ব্যাপক লাগে। ওই যখন ওর চাকরির ওখানে ওরকম একটা গণ্ডগোলও করবে এবং ওর টয়লেটে গিয়ে সমস্যা হবে, সাফোকেশন হবে, ওই সিনটায় ওর পারফরমেন্স দেখো। এই ছবিতে মিউজিকের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন রয়েছে। ছবিটা তুমি বুঝতে পারবে একটা টাইম জোনে ছবিটা আমাদের নিয়ে যাচ্ছে, এবং পার্টিকুলার যে সময় আমরা আছি সেখান থেকে ওই সময় নিয়ে যাওয়া, যখন লোকে এসটিডি বুথ থেকে কল করতো, যখন লোকে ম্যাগাজিনের কাট আউট নিজের দেওয়ালে লাগিয়ে রাখতো, এই সময়টাকে ছবিটা যেরকমভাবে ধরেছে পুরোপুরি মিউজিকের মাধ্যমে, সেটা দারুণ। ছবির মেকিং তোমার খুব সাদামাটা মনে হতে পারে, কিন্তু সেটার তুমি রেফারেন্স শট দেখো। বাবা এখানে নিজে ক্রাইসিসে রয়েছে, সে কিন্তু বেরিয়ে এসে ঘর থেকে ফোনটা ধরে কথা বলতে পারে, সে জানলা থেকে হাত বাড়িয়ে মায়ের থেকে ফোন নিয়ে কথা বলছে। তো বাবা ছেলেকে প্রেশারাইজ করছে, এদিকে বাবার নিজেরই এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশন, সে নিজেই জালে বন্দি। ওই যে পার্টিকুলার ফ্রেমটা, সেটা খুব খুব ভালো। এখানে ছবিতে একটা ছেলে আসে
যে অনেকগুলো গন্ডগোল পাকায়, যে অ্যাসিড ফেলতে যায়, যে ফোন থেকে খালি ভুলভাল কল করে, ওই ছেলেটার যে রিয়েলাইজেশনটা বাবার হয় এবং বাবা এসে পরের দিন ছেলেকে কি বলে, ওটা আলটিমেটাম। ছবির নেগেটিভ দিক আমার সেরকম কিছু মনে হয়নি, কারণ এটা আদতেই খুব ভালো সিনেমা। খালি আমার বলার এই ছবির কিছু হাই এবং লো পয়েন্টস, সেগুলো খুব জানা, সেগুলো আমরা দেখেছি। আর দুই, ছবিটা কিছু জায়গায় না এমনভাবে জিনিসটা আমাদের দেখাচ্ছে সেটা ভীষণ রকম প্রেডিক্টেবল, সেখানে সারপ্রাইজিং এলিমেন্ট নেই। আবার কিছু কিছু জায়গায় খুব সারপ্রাইজেস ওয়ার্ক করে, আর ছবিটা ওই জায়গাগুলোতে একটু বোর ফিল করায়। বাট ওভারঅল অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা দেখো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।